হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ঈশ্বরের অশেষ কৃপায় আমরা সকলে অনেক ভালো আছি। তো দুদিন পরে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো তোমরা সবাই কেমন আছি জানাইও প্লিজ। কেমন? তো সকাল সকাল দেখো আমি আমার বাবুকে নিয়ে দুষ্টামি করা শুরু করে দিছি। আর আমি কিছু কাপড় চোপড় শুকাতে এসেছিলাম ছাদে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি খুব সকালে আরও অনেক কাপড় চোপড় ধুয়ে ফেলেছি। কাপড় চোপড় শুকানো তো হয়ে গেল। তো এবার চিন্তা করো তো বালতির মধ্যে কি সব হচ্ছে আমার বাবুর খেলনা। ওর খেলনাগুলো ও যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, তাই বালতিতে ভরে ওর খেলনা নিয়ে গেল। তো নিচে আসার পরে আমার গাছগুলোকে একটু দেখতে ইচ্ছা হলো, তো চলে গেলাম গাছ দেখতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে। আমার মোটামুটি এখন ভালোই গাছ আছে। তো গিয়ে দেখতেছি আমার শখের মরিচ গাছটা কেউ একজন তুলে ফেলে রেখেছে। তা আমার খুব কষ্ট লাগলো যে এত শখের মরিচ গাছটা কেন তুলে ফেললো। পরে অবশ্য সেটা আমি লাগিয়ে দিয়েছি। আর সাথে তোমাদেরকে দেখালাম যে আমার জবা ফুল গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এরপর বাসায় চলে আসলাম টুকটাক কাজ করার জন্য। তো দেখো এই কাপড় চোপড়গুলো আমার বেশি একটা দরকার নাই, তাই কার্টুন ভরে রেখে দিচ্ছি। আর এই দেখো তোমার দাদা যাওয়ার সময় ঘরের কি অবস্থা করে গেছে বলো তো। আর ও যখন চলে গেল আমার দায়িত্ব পড়ে গেল ঘর গুছানোর। তো দেখো আমি ওর জিনিসপত্র সরিয়ে ঘরটা গুছানোর চেষ্টা করতেছি। আর সাথে তোমাদের সাথে তো বক বক করার জন্য চলেই আসলাম। তো দেখো আমার ঘরে বাচ্চা যেহেতু আমার জিনিসপত্র সেহেতু গুছানো থাকলেও বেশিক্ষণ ঠিক গুছিয়ে রাখতে পারছি না, কারণ ও কখন কোনটা কি কাজে বের করবে সেটা শুধু ভগবানই জানে। ও এত পরিমাণ কাজ বাড়ায় আমার জন্য, মানে সে কথাটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো দেখো আমি একটা কোটার মধ্যে কিছু একটা ঢুকাচ্ছি। সেটা হলো তোমাদের দাদা ভালোবাসা দিবসে আমাকে যে ফুলটা দিয়েছিল, যে সেটা তো প্রায় পচে যাচ্ছিল মনে হচ্ছে। তো আমি খুলে পাপড়িগুলো শুকাতে দিয়েছিলাম। তো পাপড়িগুলো অনেক দিন হলো শুকিয়ে গেছে, সময়ের অভাবে ভরতে পারছিলাম না কোনো একটা বাটিতে বা ডিব্বাতে। তো ওই দিন সময় পেলাম, তো সেগুলো তুলে রাখলাম। জীবনে দ্বিতীয়বার তোমাদের দাদার থেকে গোলাপ পেয়েছি, সেটা তো যত্ন করে রেখে দিতেই হবে বলো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। আর যা টুকটাক কাজ আছে তা আমি আস্তে ধীরে করে ফেলবো। সাথে সাথে দেখো আমার বাবু আমার পায়ে পায়ে আমার সাথে সাথে হাঁটছে। ওর এই কাজগুলোর জন্যই আমি অতিরিক্ত কোনো কাজই করতে পারি না। তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি অনেক কিছুই শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে বা লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর একটা কমেন্ট করিও আর আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থেকো। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা।